আসসালামু আলাইকুম। আমরা পূর্বের ভিডিওতে থিটা মেথডের একটি কিছু সূত্র দেখছিলাম। এখন আমরা একটি থিটা মেথডের একটি অঙ্ক করব। অঙ্কটি হলো হক প্রকাশনী বইয়ের 8 নম্বর অঙ্ক, চ্যাপ্টার 1-এর। অঙ্কে বলা আছে একটি 100 কিলোমিটার লম্বা 3 ফেজ 302 কেবি এবং 50 হার্জ লাইনের প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স ও সাসেপ্টেন্স যথাক্রমে 0.1 ওহম, 0.5 ওহম এবং 2 × 10⁻⁶ মোহ হলে নমিনাল পাই পদ্ধতিতে ভোল্টেজ রেগুলেশন ও পরিবহন দক্ষতা নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের পাই পদ্ধতিতে ভোল্টেজ রেগুলেশন ও পরিবহন দক্ষতা বলছে। যদি লাইনটির 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং 25 MVA পাওয়ার সরবরাহ করে, অর্থাৎ এর রিসিভিং পাওয়ার 25,000 মেগাওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর যেটা দেওয়া আছে সেটা হলো 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ cos θ মান 0.8। তো আমরা প্রথমে লিখে নেব যে দেওয়া আছে লাইন দেওয়া ছিল মানে এল ইকুয়াল টু কত কিলোমিটার দৈর্ঘ্য সেই লাইনটা সেটা লম্বা। তো আমরা এল লিখলাম, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্জ এবং আর এর মান দেওয়া আছে প্রতি কিলোমিটার রেজিস্ট্যান্স 0.1 ওহম। আমরা সেটাকে এল দ্বারা গুণ করে কিলোমিটার 100 কিলোমিটারের যত ওহম রেজিস্ট্যান্স যত ওহম হয় সেটা বের করে নিচ্ছি। দেওয়া আছে এটা আমরা রিঅ্যাকট্যান্স দেওয়া ছিল 0.5, এটাকে আমরা 100 কিলোমিটার দ্বারা গুণ করে টোটাল রিঅ্যাকট্যান্স বের করে নিচ্ছি। এবং সাসেপ্টেন্স দেওয়া আছে 2 × 10⁻⁶, এটাকে আমরা 100 দ্বারা গুণ করে টোটাল 100 কিলোমিটারের যে সাসেপ্টেন্স সেটা আমরা বের করে নিচ্ছি। এবং এর অ্যাঙ্গেল আমরা পূর্বেই বলছিলাম যে এর অ্যাঙ্গেল, সাসেপ্টেন্সের অ্যাঙ্গেল সব সময় 90 ডিগ্রি হবে। তো আমরা এটার অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি। এখন লাইন ভোল্টেজ বা ভিআর, লাইন ভোল্টেজ দেওয়া আছে 32, সেটাকে আমরা ভিআর পার ফেজে আগেই কনভার্ট করে নিছি। তো ভিআর পার ফেজ 132 × 1000 ডিভাইডেড বাই 30√3। তো তারপরে যে ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা আসছে সেটা হলো 76,210.23 ভোল্ট। তারপরে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.8, আমরা এখান থেকে থিটার মান আলাদাভাবে বের করে নিছি। এবং রিসিভিং পাওয়ার যেটা দেওয়া আছে 25 মেগাভোল্ট বা ভোল্ট অ্যাম্পিয়ার, 25 মেগাভোল্ট অ্যাম্পিয়ার। তো আমরা সেটা এখানে লিখে নিছি। তারপর আমাদের প্রশ্নে বের করতে বলছে ভোল্টেজ রেগুলেশন এবং পরিবহন দক্ষতা। তো আমরা ভোল্টেজ রেগুলেশনের সূত্র জানি VS - IR ডিভাইডেড বাই IR × 100। তো আমরা ভোল্টেজ রেগুলেশন বের করার জন্য তো আমাদের VR তো আমরা জানি যা প্রশ্নে দেওয়া আছে। এখন আমাদের VS বের করতে হবে। তো VS বের করার সূত্র হলো VR প্লাস IL × Z। তো VS সূত্রের VR পার ফেজ, এখানে যে VRটা দরকার হবে সেটা হবে পার ফেজের, VR পার ফেজের সূত্র দরকার হবে। তো আমরা VR পার ফেজের সূত্র আমরা আগে বের করে VR পার ফেজ এই অ্যান্সারটা আমরা আগে বের করে নিছি। তো এখন আমাদের এখানে বের করতে হবে IL এবং Z। তো IL বের করার যে সূত্র সেটা হলো IR প্লাস IL বের করার সূত্র IR প্লাস IC2।
তো আমরা এখন IR এর মান আগে বের করে নেব। তো সর্বপ্রথম IR এর মান বের করার যে সূত্র সেটা হলো PR ডিভাইডেড বাই √3 VR cos থিটা। তো আমরা সূত্র এগুলো মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, তো আমরা মান অনুযায়ী বসিয়ে দেব এবং তারপরে ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার IR এর মান আসছে 136.68 এবং এর অ্যাঙ্গেল যে কস থিটার যে অ্যাঙ্গেল পেয়েছিলাম সেটা হলো ল্যাগিংয়ে দেওয়া ছিল, এই জন্য -36.87 অ্যাম্পিয়ার। তারপর আমাদের বের করে নিতে হবে IC2, অর্থাৎ IC2 বের করার সূত্র হলো VR, এখানে যে VRটা হবে সেটা হবে পার ফেজ, তো VR ইন্টু B ডিভাইডেড বাই 2। তো VR এর মান আমরা জানি, VR এর মান বসে দেব, B এর মান আমরা জানি 2 ইন্টু 10 ইনভার্স মাইনাস 10 ইনভার্স 4, তো আমরা সেটা বসিয়ে দেবো এবং অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তারপর ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনের পর যে অ্যান্সারটা আমার আসছে সেটা হলো 7.62 অ্যাঙ্গেল অফ 90 অ্যাম্পিয়ার। তো আমরা এখন IR এবং IC2 এর মান পেয়েছি, এখন আমরা অনায়াসে IL এর মান বের করে নিতে পারবো। তো আমরা এখানে IL এর মান বের করছি। IL এর সূত্রটি হলো IR প্লাস IC2। তো আমরা IR এর মান পাইছি, IR এর মান এখানে বসিয়ে দিছি এবং IC2 এর যে মানটা পাইছি সেটাও এখানে বসিয়ে দিছি অ্যাঙ্গেল সহ। তো টোটালি আমাদের IL এর যে মানটা আসছে সেটা হলো 132.25 অ্যাঙ্গেল অফ -34.23 অ্যাম্পিয়ার। এখন আমাদের Z এর মান বের করতে হবে। Z এর মান বের করার যে সূত্র, ইম্পিডেন্সের মান বের করার যে সূত্র সেটা হলো R প্লাস J অফ XL। তো আমরা R এর মান জানি 10 ওহম এবং J তো একটা কাল্পনিক রাশি J, আর সূত্রে J এবং XL এর মান জানি 50 ওহম। তো তারপরে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে পোলার ফর্মের যে মানটি পেয়েছি সেটা হলো 51 অ্যাঙ্গেল অফ 78.69 এটা ওহম। এখন আমরা খুব সহজে VS এর মান নির্ণয় করতে পারবো। সুতরাং VS ইকুয়াল টু VR প্লাস IL ইন্টু Z। তো আমরা VR এর মান জানি, যা আমরা পূর্বেই বের করে নিয়েছি, VR এর মান বসিয়ে দিলাম। এখন IL এর মান আমরা এখান থেকে বের করছি, অ্যাঙ্গেল সহ আমরা বসিয়ে দেব এবং Z এর মান আমরা এখানে বের করেছি সেটাও অ্যাঙ্গেল সহ বসিয়ে দেবো। তারপর ক্যালকুলেশনের পরে যে অ্যান্সারটি আমরা পেয়েছি সেটা হলো 81,161.44 অ্যাঙ্গেল অফ 3.34 ভোল্ট। তো ভোল্টেজ রেগুলেশনের যে সূত্র সেখানে VS মাইনাস VR, এটা যেহেতু এখানে আমাদের VS, এখানে আমাদের লাইন ভোল্টেজ লাগবে, আমরা এখানে যেটা পাইছি সেটা হলো VS পার ফেজ। তো আমরা VS পার ফেজকে লাইন ভোল্টেজে পরিণত করতে হলে আমাদের যে সূত্র প্রয়োজন সেটা হলো VS পার লাইন ইকুয়াল টু VS পার ফেজ ইন্টু √3। তো আমি সেখানে সেই সূত্রটি বসিয়ে দিছি। এখানে আমরা VS পার ফেজের এই মানটি দিয়ে √3 দ্বারা গুণ করেছি। তো আমরা VS পার লাইনের যে মানটি পাইছি সেটা হলো 1,40,575.74 ভোল্ট। তো এখন আমরা খুব সহজেই ভোল্টেজ রেগুলেশনের যে সূত্র সেখানে মান বসিয়ে দিয়ে আমরা ভোল্টেজ রেগুলেশন নির্ণয় করতে পারবো। কিন্তু আমাদের আরেকটি চাইছি, সেটা হলো
দক্ষতা নির্ণয় করতে বলছে। তো দক্ষতা নির্ণয় করার জন্য আমরা ভোল্টেজ রেগুলেশনের মান বের করার আগেই দক্ষতা নির্ণয়ের যে নির্ণয়ের জন্য যে মানগুলোর প্রয়োজন সেগুলো আগে বের করে নেব। তো দক্ষতা নির্ণয়ের জন্য আমাদের আইএস এর মান প্রয়োজন। তো আইএস এর মান বের করার যে ফর্মুলা সেটা হলো আইএল প্লাস IC1। তো আইএল তো আমরা জানি, কিন্তু IC1 এর মান আমরা জানি না। তো IC1 এর মান আমরা প্রথমে বের করে নেব। তো IC1 এর মান বের করার যে সূত্র সেটা হলো VS ইন্টু B/2, অর্থাৎ এখানে যে BSটা হবে সেটা হলো VS পার ফেজ। অতএব আমরা VS পার ফেজের মান জানি, তো আমরা সেটা এখানে অ্যাঙ্গেল সহ বসিয়ে দেব। এবং বি এর মান আমরা প্রশ্নেই পাইছি, তো আমরা সেটা এখানে বসিয়ে দেবো 2 × 10⁻⁴। অ্যাঙ্গেল আমরা জানি বি এর অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি, তো অ্যাঙ্গেল বসিয়ে দেবো 90। তারপর আমরা এটাকে 2 দ্বারা ভাগ করে যে উত্তরটা পাবো সেটা হলো 8.12 অ্যাঙ্গেল অফ 93.34 অ্যাম্পিয়ার। তো আমরা IC1 এর মান পেয়েছি। এখন IS খুব সহজে নির্ণয় করতে পারবো। তো IS নির্ণয় করার যে সূত্র সেই সূত্রে আমরা মান বসিয়ে দেব। IS নির্ণয় করার সূত্র হলো IL প্লাস IC1। তো IL এর মান আমরা পাইছি, তো আমরা IL এর মান বসিয়ে দেবো। আগে পেয়েছিলাম IL এর মান, তো IL এর মান বসিয়ে দিচ্ছি। এবং IC1 এর মান একটু আগে পাইলাম, তো IC1 এর মান এখানে বসিয়ে দিব অ্যাঙ্গেল সহ। অথবা IS যে মানটি পাইছি সে ক্যালকুলেশনের পর IS এর যে মানটি সেটা হলো 127.46 অ্যাঙ্গেল অফ -31.33 অ্যাম্পিয়ার। তারপরে আমাদের cos θ এর মান বের করে নিতে হবে, কারণ PR এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো আমাদের PS এর মান নির্ণয় করতে হবে। PS এর মান নির্ণয় করার যে সূত্র সেটা হলো √3 VS IS cos θS। তো আমাদের এখানে VSও পাইছি, ISও পাইছি। এখন আমাদের cos θS এর মান বের করতে হবে। তো cos θS এর মান বের করার যে সূত্র সেটা হলো cos ইন্টু থিটা VS, মানে VS নির্ণয়ের সময়, VS পার ফেজ নির্ণয়ের সময় যে অ্যাঙ্গেলটা আমরা পেয়েছিলাম সেই অ্যাঙ্গেলটা এখানে হবে, এবং মাইনাস থিটা IS, অর্থাৎ IS এর যে অ্যাঙ্গেলটা যেটা এখানে বসবে। অতএব cos θS ইন্টু VS এর যে অ্যাঙ্গেল সেটা বসিয়ে দেবো 3.34 প্লাস এখানে আমরা -31.33 পাইছি। মাইনাসে প্লাস, এটার মানও যদি মাইনাস হয়, এখানেও মাইনাস ছিল, অতএব মাইনাসে প্লাস, এই জন্য আমরা এখানে প্লাস দিছি। এটার মান হলো 31.33। তো অতএব cos θ 34.67 এর টোটাল মান আসছে 0.82, অর্থাৎ cos θS এর মান 0.82। এখন আমরা সহজে ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতা নির্ণয় করতে পারবো। তো আমরা দক্ষতা নির্ণয় করার জন্য আমাদের যে PS এর মান প্রয়োজন সেই PS এর মানটা আমরা বের করে নেব। তো PS এর সূত্র হলো সেন্ডিং পাওয়ারের বের করার যে সূত্র সেটা হলো √3 VS IS cos θS। তো আমরা VS এর মানও জানি, IS এর মানও জানি, cos θS এর মানও জানি। তো আমরা মানগুলো বসিয়ে দিয়ে এর PS এর যে মান সেটা আমরা বের করে নেব। তো এখন আমরা ভোল্টেজ রেগুলেশন করব। ভোল্টেজ রেগুলেশনের যে সূত্র VS মাইনাস VR ডিভাইডেড বাই VR ইন্টু 100। তো আমরা মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশনের মাধ্যমে ভোল্টেজ রেগুলেশনের মান বের করে নেব। তো ভোল্টেজ রেগুলেশনের যে মানটি আসছে সেটা হলো 6.50%। এটা হলো অ্যান্সার।
এবং দক্ষতা। এটা ইকুয়াল টু PR ডিভাইডেড বাই PS ইন্টু 100। তো PR এর মান আমরা প্রশ্নেই পেয়েছি, তো PR এর মান আমরা বসে 25 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এবং PS এর মান আমরা এখানে পেয়েছি। তো এই মানটা আমরা এখানে PS এর মানে বসিয়ে দেবো এবং ইন্টু 100। তো আমরা দক্ষতা যেটা পেয়েছি সেটা হলো 98.24%। বইয়ে ভুল অ্যান্সার আসছে যে দক্ষতা কোনো সময় 100-এর উপরে যাবেই না। তো বইয়ে আসছে 103 পয়েন্ট সামথিং। তো বইয়ে যে অ্যান্সারটা আসছে সেটা ভুল। ধন্যবাদ।